হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ সকাল। তো মর্নিং ব্রেকফাস্টে ঘুগনি আর পরোটা তৈরি করেছিলাম, সেটাই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা সকলেই দেখে জানাও কেমন লাগছে। তারপর আমি রেসিপি থেকে চলে গেলাম। নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, সয়া সস, টমেটো সস, নিয়েছি আমি চিলি সস। তারপর আমি ড্রাই স্পাইসেসের মধ্যে নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, চিকেন পাউডার, আর নিয়েছি আমি রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, নিয়েছি আমি আদা বাটা, নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, নুন আর হলুদ গুঁড়ো। এই গেল সামান্য কিছু উপকরণ। তারপর আমি উপকরণের মধ্যে আমি ব্যবহার করছি কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েল। তো এই যত সামান্য কিছু উপকরণের ব্যবহারই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ইভিনিং স্ন্যাক্সের একটা রেসিপি। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্যাপসিকামের পকোড়ার রেসিপি। খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। তো বর্ষাকালে কিন্তু সন্ধ্যের বেলায় কিন্তু কিছু তেলে ভাজা হলে কিন্তু মন্দ হয় না, তার জন্য বলছি এই রেসিপিটা ট্রাই করে ফেলো, খুব ভালো লাগবে দেখবে। তো চা কফির সাথে কিন্তু এই পকোড়াটা হলে আর কিচ্ছু লাগবে না। সন্ধ্যেটা জমি ক্ষীর। তো ঘরে বসে অল্প সময় কিছু চটজলদি কিছু রেসিপি তৈরি করতে চাও ইভিনিং স্ন্যাক্সের জন্য, তার জন্য এই রেসিপিটা একটি আইডিয়াল। যেমন স্বাদে খেতে ভালো, সেরকমই কম সময়ে তৈরিও হয়ে যায় আর সামান্য কিছু উপকরণের ব্যবহারই। তো এই রেসিপিটা তোমরা ট্রাই করে ফেলো, আশা করছি তোমাদের সকলে খুব ভালো লাগবে। এটা তো ইভিনিং স্ন্যাক্সের আমার খুবই একটা পছন্দের একটা পকোড়ার রেসিপি, সেটাই আজ তোমাদের সঙ্গে আজ আমি তুলে ধরলাম। তো দেখতেই পেলে সমস্ত উপকরণ প্লেটে আমি মিক্স করে নিচ্ছি। তাতে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি মিক্স করে রাখবো। ম্যারিনেশনটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর পকোড়াটা তৈরি করার কিছুক্ষণ আগে আমি ফ্রিজ থেকে বার করে পকোড়াটা জাস্ট ডিপ অয়েলে ফ্রাই করে নেব। খুবই সহজ পদ্ধতি, কিন্তু খেতে খুবই স্বাদ। তো হাতের সাহায্যে দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারের জন্য কিন্তু পকোড়াটা খুব ক্রিস্পি হবে, সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল হবে। রেস্টুরেন্টের স্টার্টারে কিন্তু আমরা অনায়াসে এই রেসিপিটা কিন্তু পেয়ে থাকি। তো বাড়িতেও ডিনার পার্টি রয়েছে, তাতে করে তোমরা যখন স্টার্টার কোনো কিছু তৈরি করছো, তো সেক্ষেত্রে কিন্তু এই ক্যাপসিকামের পকোড়াটা তোমরা স্টার্টারে অনায়াসে তৈরি করতেই পারো, দেখবে খুবই কিন্তু ভালো লাগে। তো সসে ডিপ করে স্যালাড সহযোগে সার্ভ করে দেখো, সবাইকে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টফুল একটা পকোড়া। তারপর চলো এবার ফ্রাই করব। কড়াইতে এবার পরিমাণ মতো আমি সাদা তেলের ব্যবহার করছি। তো এখানে তেলটা বেশি পরিমাণে ইউজ করবে, যেহেতু পকোড়া ডিপ ফ্রাই করতে হবে। তারপরে একে একে পকোড়ার শেপ দিয়ে আমি কিন্তু ফ্রাই করে নেব। ন্যাচারালি যেটা শেপ হয়ে থাকে আমি সেটাই কিন্তু তৈরি করছি। দারুণ লাগবে খেতে। আর যখন এটা ফ্রাই হচ্ছিলো দারুণ একটা স্মেল আউট হচ্ছিল ক্যাপসিকামের জন্য, তো দারুণ লাগে। আর সস রয়েছে তার মধ্যে, তার জন্য আরও ব্যাপারটা আরও টেস্টি হয়ে যায়। তো এই পিঠ ও পিঠ ভালো করে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নেব। দেখতেই পাচ্ছ এক পিঠ কিন্তু ফ্রাই হয়েই গেছে, তো আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। তো এই পিঠ ও পিঠ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করবে। লাইট ফ্রাই করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না পকোড়া, সেহেতু কিন্তু ডিপ ফ্রাই বেশি ভালো লাগে। তো দেখতেই পেলে এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপর আরেক পিঠ আমি উল্টে দিলাম। ঠিক এভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলোকে আমি ফ্রাই করে তুলে নেব। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সস স্যালাড সহযোগে। তো আমার এটাই ভীষণ ভালো লাগে। তো আমি প্রায় দিনই ভাবি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করে উঠতে পারিনি। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমি তেল ছেঁকে তুলে নিলাম পকোড়াগুলোকে, দেখতেই পাচ্ছ কতটা দারুণ লাগছে। তো এবার চলো সার্ভ করে দিই। তোমরা সকলেই দেখে জানাও কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ইউনিক আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। এখানে আমি স্যালাড তৈরি করে নিয়েছিলাম আর নিয়েছি টমেটো কেচাপ, ব্যাস সার্ভ করে দিয়েছি। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল। আর আমার চ্যানেলে 600 সাবস্ক্রাইবার তোমাদের করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তো তোমরা আমাকে আরও এগিয়ে নিয়ে যেও আশা করি।
তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক ভিডিওর সাথে। টাটা।